নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে ষড়যন্ত্র করে চিকেন নেক দখল করার জন্য। চিকেন নেককে আলাদা করতে পারলে ভারত বিপদে পড়ে যাবে। ভারত যখন আমেরিকার 50% ট্যারিফ বসানোর জন্য সেই দিকে মনোনিবেশ করেছিল, চীন সেই সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে ভারতের কাছ থেকে চিকেন নেক আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভারত যে আমেরিকা চীনের থেকে 2 কদম এগিয়ে চলে সেটা তারা বুঝতে পারেনি। বাংলাদেশ যখন চিকেন নেক দখল করার চেষ্টা করছিল, তার ফর্মুলা ভারতের কাছে রেডি ছিল। ভারত তখন সঙ্গে সঙ্গে বাংলাদেশের ট্রান্সপোর্টের উপরে স্যাংশন লাগিয়ে দেয়। বাংলাদেশের জুট নিয়ে সরাসরি অন রোডে কলকাতা বন্দরে চলে আসতে পারছিল আগে। ভারত তার উপরে স্যাংশন লাগিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দেয়। ভারত বাংলাদেশকে জানিয়ে দেয় মুম্বাই বন্দরে মাল নামিয়ে তারা কলকাতায় অন রোডে মাল নিয়ে আসতে পারবে। বাংলাদেশ তখন বিপদে পড়ে যায়। মুম্বাই বন্দরে জলপথে সেই জুট নিয়ে যাওয়া একটা বিশাল খরচ। তারপর সেখান থেকে অন রোড কলকাতায় নিয়ে আসতে যা খরচ পড়বে এবং যা সময় ব্যয় হবে, তাতে করে এই জুটের দাম অনেক বেড়ে যাবে। তখন ভারতের জুটের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ভারতের জুট মিলগুলো যেভাবে মার খাচ্ছে, তারা সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে। তখন বাধ্য হয়ে বাংলাদেশ চিকেন নেকের কথা ভুলে যেতে থাকে, কারণ তারা ততক্ষণে বুঝে গিয়েছে আমাদের জুটের ব্যবসা সব শেষ হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর থেকে চিকেন নেক হয়ে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের রাস্তা ব্যবহার করতে হয়। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশকে সেই কথা জানিয়ে দেয়। এতে বাংলাদেশের জুট মিলগুলো বিপদে পড়ে যায়। বাংলাদেশের জুট এবং জুট থেকে তৈরি কাপড় চোপড় সমস্ত কিছুর উপরে এই ব্যান চাপানো হয়। তাতে করে বাংলাদেশ ভীষণভাবে বিপদে পড়ে যায়, কারণ মুম্বাই বন্দর পর্যন্ত জলপথে সেই মাল নিয়ে যাওয়া, সেখান থেকে লরিতে করে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে পণ্য নিয়ে আসতে যে খরচ হয়, তাতে করে ভারতের জুটের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে না। এতদিনে সেটা বাংলাদেশের মাথায় ঢুকেছে। ওদের মধ্যে না আছে কোনো প্ল্যান, না আছে কোনো প্রোগ্রাম। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গেলে ভারত যে তাদের না খাইয়ে মেরে রাখবে, সেটা পর্যন্ত তাদের মাথায় নাই। খালি হুজুক আর আবেগ দিয়ে দেশ চলবে, তার জন্য প্ল্যান ওয়াইজ এগোতে হবে। ভারতকে তারা যেটাই করতে যাচ্ছে, তার আগেই ভারত তার ওষুধ বার করে রাখছে। আমেরিকা, চীনও এখন বুঝতে পারছে না ভারতকে কিভাবে আটকাবে। তারা দেখতে পাচ্ছে ভারতকে যে দিক দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ভারত তার আগেই সেই সব চিন্তা ভাবনা ঠিক করে রাখছে, যার জন্য আমেরিকাও এখন বিপদে পড়ে আছে। ভারতের উপর ট্যারিফ চাপাতে গিয়ে আমেরিকার এখন যা ক্ষতি হচ্ছে, আমেরিকা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর বাংলাদেশ, যাদের নড়ার ক্ষমতা নাই, তারা দৌড়াবার চেষ্টা করছে। ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো দিক দিয়েই পাল্লা দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশ যদি যুদ্ধের পথে যেতে চায়, ভারত 2 ঘন্টায় তাকে শেষ করে দেবে। সেটা বাংলাদেশ খুব ভালো করে বুঝে গেছে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে। পাকিস্তানকে বাংলাদেশ বাবা ডেকেছিল। বাবার যদি এই হাল হয়, তাহলে ছেলের কি অবস্থা হবে? সেই জন্য বাংলাদেশ এখন আর যুদ্ধের কথা মুখেও আনছে না। বাংলাদেশ ও পাকিস্তানের দাওয়াই ভারতের কাছে রেডি করাই আছে। চীন যতই পেছন থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে উস্কানো এবং সাহায্য করার চেষ্টা করুক, ভারতের কাছে পাত্তাও করতে পারবে না। যিনি ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির তরফ থেকে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। বাংলাদেশ চিকেন নেককে কেন্দ্র করে অনেকদিন ধরেই দাদাগিরি করছিল। ভারত সেটা চুপচাপ বসে দেখছিল, তেমন ভাবে কোনো অবজেকশন করছিল না। কিন্তু বাংলাদেশ এটাতে পেয়ে বসে। শিলিগুড়ির করিডোর থেকে চিকেন নেক হয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের পণ্য যাচ্ছিল, কারণ উত্তর পূর্ব ভারতে যাওয়ার এটাই ছিল সব থেকে শর্ট রুট। কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাওয়া সমস্ত ভারতীয় পণ্যের উপর দিয়ে বাংলাদেশ একটা বড় রকম ট্যাক্স বসাচ্ছিল। তার জন্য উত্তর পূর্ব ভারতে আমাদের পণ্য পৌঁছাতে অনেক বেশি ট্রান্সপোর্ট খরচা পড়ে যাচ্ছিল। সেটা ভারত অনেকবার বাংলাদেশকে জানিয়েছিল, কিন্তু তারা শুনেও শুনছে না। এইরকম ভাব করে তারা কোনো রকম কিছু এর মধ্যে
কোনো কিছুই করছিল না। ভারতের কৃষি জাতীয় পণ্য, চাল এবং অন্যান্য পণ্যের উপরে অনেক ট্যাক্স বসানোর জন্য দাম অনেক বেশি হয়ে যাচ্ছিল। হাসিনার সরকার থাকার সময় এই সব কিছু ছিল না, কিন্তু ইউনিস এসে এর উপর দিয়ে যখন অত্যাধিক পরিমাণে এই ট্যাক্স বসানো শুরু করলো, তখন ভারত সরকার ইউনুস সরকারকে বলেছিল, এই রাস্তা দিয়ে আমাদের পণ্য যাওয়ার জন্য যে ট্যাক্স তোমরা বসিয়েছ সেটা তুলে নাও। কিন্তু ইউনিস সরকার সেটা কানেই তুলছিল না। তাই বাংলাদেশের উপরে এইবার ব্যান বসিয়ে তার শেকড় শুদ্ধ উপরে দিল ভারত। এখন বাংলাদেশ সরকারের মাথায় হাত পড়ে গেছে। তারা এবার খুব ভালোভাবেই বুঝতে পারছে বাংলাদেশের জুট শিল্প প্রায় বন্ধের পথে চলেছে। ভারত বাংলাদেশের ট্যাক্সের বদলে ট্যাক্স বসায়নি, ভারতের রাস্তা ব্যবহারের ক্ষেত্রে স্যাংশন লাগিয়ে দিয়েছে। চিকেন নেকের পাশ দিয়ে উত্তর ভারতে যাওয়ার জন্য ভারত রাস্তা তৈরি করা শুরুই করেছে নয়, ৮০% কাজ প্রায় শেষের দিকে। এই রাস্তা কমপ্লিট হয়ে গেলে ভারত আর বাংলাদেশের উপর দিয়ে তাদের রাস্তা ব্যবহার করবেই না। এরা কত বড় গর্ধব দেখুন, বাংলাদেশের উপর দিয়ে কয়েক কিলোমিটার যাওয়া সেই রাস্তার উপরে তারা ট্যাক্স নিচ্ছে, আর বাংলাদেশকে গোটা ভারত ব্যবহার করতে দিচ্ছে, তার প্রতি কোনো ট্যাক্স নেয়নি। বাংলাদেশে তো শিল্প বলতে শুধুই জুট শিল্প, এছাড়া তো আর কোনো শিল্প নেই। এটা কোনো সময় ভাবলো না যে ভারত যদি সেই রাস্তা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের জুট শিল্প শেষ। আগে জুটজাত পণ্য প্রথমে কলকাতায় নিয়ে আসতো, কলকাতা বন্দরে, তারপর সেখান থেকে দমদম বিমানবন্দরে নিয়ে গিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে সেগুলো পাঠাতে পারতো। এবার বাংলাদেশে জুটের প্রোডাক্ট ইউরোপে নিয়ে যেতে হলে সব জলপথে নিয়ে যেতে হবে। তাতে কত করে সময় যাবে, ট্রান্সপোর্ট খরচা কত পড়বে সেটা এবার হিসাব করে বসে, তারপর সেখানে খরচ কত পড়বে সেটাও একটা বিষয়। তখন ভারতের সঙ্গে টেক্কা দিতে পারবে? বাংলাদেশের চট শিল্প তো বন্ধ হবেই, তার পাশাপাশি চাষিরাও না খেতে পেয়ে মরবে। যিনি ভিডিওটা দেখছেন তার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করলে উজ্জীবিত হব। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।